সামনে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝখানের এই গ্যাপ, এই সময়টাতে বাজার স্বাভাবিক থাকবে, কিন্তু বেচাবিক্রি হবে। কতটুকু পরিমাণ ব্যবসায়ীকে বেচাবিক্রি করছেন এবং আজকে চলমান বাজারে কি পরিমাণ মূল্য তালিকা রয়েছে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহানুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান, এই যে আমরা শুনতে পেলাম যে সামনে নাকি বাজার বাড়বে। জি জি, আমি এটাই বলতে চাইছি যে মাঝখানে যে গ্যাপ রয়েছে, যে ঈদের ভিতরে এই সময়টাতে চাহিদা কি থাকবে? ঈদের পরে ইনশাআল্লাহ চাহিদা থাকবে। এখন তো মনে করেন ঈদের ঈদের সিজন, এখন রমজান প্রায় শেষের দিকে, এখন আর হয়তো 3-4 দিন বেচা কিনা হবে, এরপরে তো সবাই বাইরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তার মানে আগে আর বাজার বাড়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো মার্কেট নীরব হয়ে যাবে, তাই না? আজকে কেমন দেখতে পাইলেন? আজকে বাজার কম। ও, গতকালকে? গতকালকে কমই ছিল, কিন্তু গতকালকে তুলনায় আজকে আরো কম। কি কোন ভাই? আপনার এই পেঁয়াজটা গত 3 দিন আগে 25 টাকা। আচ্ছা গতকালকে বেচছিলাম 28 টাকা, আজকে দাম বলে 26 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি কোন, তা তো আরো কম, তাহলে তো আরো কম যাচ্ছে। হ্যাঁ, এই এখন এই ব্যাপার। আচ্ছা শাহানুর ভাই, যখন বাজারটা কমে আপনার কাছ থেকে বেশি দামে কিনে নিল একজন একজন ক্রেতা, কারণ কাঁচা মালের ব্যবসা অন্যান্য ব্যবসার সাথে অনেক ডিপেন্ড, আমরা জানি। ধরেন আপনার কাছ থেকে 10 টাকা কিনে নিল, উনি নেওয়ার পর যে 9 টাকা হয়ে যায়, আপনার কোনো ভর্তুকি দিতে হবে না? অনেক সময় কি ভর্তুকি সময় দিতে? দেয়া লাগে, আপনার বাকি কাস্টমারের মাল দেয়া লাগে, অনেক সময় টাকা উঠাতে কষ্ট হয়, এই তারপর কমাই দেওয়া লাগে ভাই। বাজার কমলে সমস্যা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা ভাই। পাইকার টাকা দেয় না, মাল দেয় না, লস হয়েছে এই সেই বলে টাকা দিতে চায় না। আর বাজার বাড়লে সবাই মনে করেন খুশি থাকে। বুঝতে পারছি, এই জন্য টাকা কমতেছে দেখতেছি। আজকে বলেন, এই পেঁয়াজ কেমন যাচ্ছে? এটা বাজার 26 টাকা। আর এই শুকসাগর? এটা 16 টাকা। 16 টাকা। কোনো কোনো ঘরে ভাই এই শুকসাগর পেঁয়াজ শুকিয়ে গেছে ভাই, মানে বিক্রি হয় না। ওই থাকে না, টেকসই নাই তো এগুলা। আর ভারতের পেঁয়াজ তো টেকসই নেই ভাই, না না, ভারতীয় বই টেকসই নাই। কিন্তু আমরা ভারতীয় পেঁয়াজগুলো ঠিকই খাই। খাবে ভাই, বাংলাদেশিরা তো খাবে। হোটেলে আপনি ইন্ডিয়ান পেঁয়াজ হোটেল করে চলে বেশি। ঢাকা শহরে আপনার বড় বড় হোটেল আছে, হোটেলে সব ইন্ডিয়ান পেঁয়াজ চলে বেশি। তো এটা বড় না? বড় হলে ওই পেঁয়াজটা অনেক সময় তরকারি কালো হয়ে যাবে, একটু টেস্টে কালো, মানে এই পাইকারি বলে আর কি, তরকারি কালো হয়ে যায়। আর ইন্ডিয়ান পেঁয়াজ হয় না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একই বীজ, তাদের বীজ বাংলাদেশে আবাদ মানে রোপণ করে উৎপাদন হয়েছে। বাটি অনেক সময় ডিফারেন্স থাকে না বাটি। বুঝতে পারছি। দেয়া দিছেন আজকে এবং ঢাকায় যে নিম্ন বাজার হচ্ছে পেঁয়াজের, সেটা একটু জানাবেন। নিম্ন পেঁয়াজের বাজার আছে 18 টাকা। হাটের বাজার কত যাচ্ছে? হাটে আছে আপনার নিচে 800 করে 1000। আচ্ছা, বাজারে আলু এবং রসুন কত কি চলছে? আলু ভাই 8 টাকা 9 টাকা। 8 টাকা 9 টাকা। 9 টাকা। আর রসুন 45 টাকা 50। আচ্ছা 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 আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, আমাদের আর প্রায় অল্প কিছুক্ষণ বাকি আছে। এই যে পেঁয়াজের বাজার, তার মানে আমরা ঈদের আগে আর বাড়তি দেখতে পাবো না, ঈদের পরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আজকে তো অনেক ক্রেতা দেখতে পাচ্ছি, আমি নিউজ শেষ করে দিচ্ছি। আসলে ক্রেতা আমার জন্য একটু বাধা হয়ে যাচ্ছে। একটু আরেকটু জানতে চাইবো যে রসুনের বাজার কি বাড়বে কিনা? না, এরকম থাকবো। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যেই বাজার তালিকা ছিল, সেটা আমরা কিন্তু একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি, এবং বেচা বিক্রি কিন্তু চলছে, আমি একটু শুনতে পাবো, এবং কী পরিমাণ দরদাম যাচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।